ডিপিএল এ সেঞ্চুরির সরাসরি নাইম শেখের সাথে একই দিনে সেঞ্চুরির দেখা পেয়েছে নুরুল হাসান সোহান। এদিকে ব্যাটসম্যান থেকে বোলার হয়ে গিয়েছেন মমিনুল হক। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে 4 উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত মমিনুল হক। 39তম ম্যাচ শেষে ডিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস ডিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। 21 মার্চ শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ 37, 38 ও 39তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 37তম ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে 23 রানের ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কাজী নুরুল হাসান সোহান। 93 বলে 100 রানের ইনিংস খেলেছেন, যেখানে 4টি ছক্কা এবং 10টি 4 ছিল তার 100 রানের ইনিংসে, এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সোহান। এরপর 38তম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 9 উইকেটের ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নাইম শেখ। 64 বলে 104 রানের ঝড়োয়া ইনিংস খেলেছেন নাইম শেখ, যেখানে 104 রানের ইনিংসে 5টি ছক্কা 11টি 4 হাঁকিয়েছেন, 162 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এরপর 39তম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 2 উইকেটের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেডস। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মমিনুল হক। সকলে হয়তোবা ভাবতে পারেন মমিনুল হক সেঞ্চুরি করেছেন, তবে না, 6 ওভার 1 বল করে 38 রান দিয়ে 4 উইকেট শিকার করে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মমিনুল হক। তো ডিপিএল এ মমিনুল হক বোলার হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। রনি তালুকদার বল হাতে উইকেট শিকার করে। তো ডিপিএল এর এই বিষয়গুলো কিন্তু ডিপিএল এর মানদণ্ডকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে। ডিপিএল এ সর্বমোট 84টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে 39তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 7ম রাউন্ডের খেলা চলছে, 12টি রাউন্ড অনুষ্ঠিত হবে। তো এই 39তম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। এবারে আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 21 মার্চ শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 39তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 12 নম্বরে অবস্থান করছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুর ক্রিকেট ক্লাব 7টি ম্যাচ খেলেছে, যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে, 6টি ম্যাচই তারা হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে। এরপর পয়েন্ট টেবিলের 11 নম্বরে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। 6টি ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। এরপর পয়েন্ট টেবিলে 10 নম্বরে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাব 6টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। এরপর পয়েন্ট টেবিলে 9 নম্বরে অবস্থান করছে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব 6টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং তাদের নিট রান রেট -0.784। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডি স্পোর্টস ক্লাব 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে, তাদের নিট রান রেট -0.528। পয়েন্ট টেবিলের 7 নম্বরে লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিজেন্ডস অফ রূপগঞ্জ 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে এবং নিট রান রেট +1.526। তো আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল শনিবার 22 মার্চ শনিবার থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলে 10টা দল অংশগ্রহণ করছে, 10টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পাবেন স্ফুরনে। স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই তো আপনারা স্ফুরন থেকে জার্সি কেনার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও যদি একসাথে 5টা জার্সি কিনেন, আপনার হোম ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আইপিএল এর জার্সি কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশান ক্রিকেট ক্লাব 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। 5 নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 7টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের 4 নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব 7টি ম্যাচ খেলে 5 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে।
পয়েন্ট টেবিলে 3 নম্বরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 6টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে 2 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স 7টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের 1 নম্বরে আবাহনী লিমিটেডস 7টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে আবাহনী, তাদের নেট রান রেট +1.372। তো এই ছিল কিন্তু 39তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট দেখতে পাচ্ছেন আপনারা। তো এই পয়েন্ট টেবিলে কিন্তু আবাহনী লিমিটেডস তারা একচেটিয়া রাজত্ব করতেছে, 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে কিন্তু জিতেছে তারা। এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্স তো কিন্তু আবাহনীর সমান সংখ্যক ম্যাচ খেলে সমান সংখ্যক জয় ছিল, তবে আজকের ম্যাচে কিন্তু আবাহনীর কাছে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, যার কারণে কিন্তু 7 ম্যাচে 2টি পরাজয় যুক্ত হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের নামের পাশে। এদিকে কিন্তু আবাহনীর মতোই এগিয়ে যাচ্ছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, 6 ম্যাচে 5 জয়। শেষ পর্যন্ত তারা এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারবে কিনা অবশ্যই দেখার বিষয়। তো সব মিলিয়ে কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল 12টা রাউন্ড হবে। 12টা রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সেরা 6টি দলকে নিয়ে কিন্তু আপনার প্লে অফ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপের জন্য। দেখা যাক কোন 6টি দল সেই প্লে অফে অংশগ্রহণ করতে পারে। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামতেছে। তো পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে আগামীকাল, অর্থাৎ 22 মার্চ শনিবার কিন্তু ম্যাচ রয়েছে। তো 22 মার্চ 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই 3টি ম্যাচের মাঝে দিনের প্রথম ম্যাচটা রয়েছে, অর্থাৎ 40তম ম্যাচ, ডিপিএল এর 40তম ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভার বিকেএসপি 4 নম্বর মাঠে। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। এরপর দ্বিতীয় ম্যাচ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। 41তম ম্যাচ এটি সাভার 3 নম্বর মাঠ, অর্থাৎ বিকেএসপি 3 নম্বর মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। এরপর দিনের 3য়তম ম্যাচ এবং ডিপিএল এর 42তম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। ম্যাচের ভেন্যু মিরপুর। তো এই 3টি ম্যাচের মধ্য দিয়ে কিন্তু 7ম রাউন্ডের খেলা শেষ হবে। চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় কার অবস্থান কোথায়। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 12 নম্বরে তাওহিদ হৃদয় 5 ম্যাচে 266 রান করেছেন। 11 নম্বরে রয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, 7 ম্যাচে 269 রান করেছেন। 10 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 7 ম্যাচে 282 রান করেছেন। 9 নম্বরে পারভেজ হোসাইন ইমন, 7 ম্যাচে 289 রান করেছেন। 8 নম্বরে ইমরুল কায়েস, 6 ম্যাচে 295 রান করেছেন। ইমরুল কায়েস অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়। এরপর 7 নম্বরে রায়ান রাফসান রহমান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 7 ম্যাচে 306 রান করেছেন। এরপর 6 নম্বরে অবস্থান করছে মিজানুর রহমান, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডসের খেলোয়াড়, 5 ম্যাচে 313 রান করেছেন। এরপর 5 নম্বরে মোহাম্মদ মিথুন, আবাহনী লিমিটেডসের খেলোয়াড়, 6 ম্যাচে 320 রান করেছেন। এরপর তালিকার 4 নম্বরে রয়েছেন তামিম ইকবাল খান, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক, 7 ম্যাচে 368 রান করেছেন। তালিকার 3 নম্বরে রয়েছেন এনামুল হক বিজয়, গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়, 7 ম্যাচে 386 রান করেছেন। এরপর তালিকার 2 নম্বরে অবস্থান কাজী নুরুল হাসান সোহান, ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের অধিনায়ক, 7 ম্যাচে 386 রান করেছেন। এরপর তালিকার 1 নম্বরে নাইম শেখ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, 7 ম্যাচে 459 রান করে তালিকার 1 নম্বরে। তো নিয়মিত রান করছে নাইম শেখ। চলুন এখন সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি, যেখানে তালিকার 10 নম্বরে অবস্থান করছে তানভীর ইসলাম, লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলোয়াড়, 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। 9 নম্বরে আলামিন হোসাইন, ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন, 6 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন। 8 নম্বরে শরীফুল ইসলাম, 6 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন। এরপর তালিকার 7 নম্বরে আরাফাত সানি, 5 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড় আরাফাত সানি। এরপর তালিকার 6 নম্বরে অবস্থান করছে আবু হাসিম, গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়, 7 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন তিনি। তালিকার 5 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত, 7 ম্যাচে 12টি উইকেট পেয়েছেন। 4 নম্বরে কামরুল ইসলাম রাব্বি, 7 ম্যাচে 13টি উইকেট পেয়েছেন। তালিকার 3 নম্বরে আসাদুজ্জামান পায়েল, 6 ম্যাচে 13টি উইকেট পেয়েছেন। তালিকার 2 নম্বরে অবস্থান করছে রাকিবুল হাসান, 7 ম্যাচে 13 উইকেট পেয়েছেন। তালিকার 1 নম্বর অবস্থানে রয়েছেন তাইজুল ইসলাম, 7 ম্যাচে 13 উইকেট পেয়েছেন। তো এই ছিল কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। চলুন এখন আমরা দেখে নেব সেরা ফিল্ডারদের তালিকায় কার অবস্থানটা কোথায়, অর্থাৎ বেস্ট ফিল্ডার। তো সেরা ফিল্ডারদের তালিকায় 6 নম্বরে রয়েছেন আব্দুল মজিদ, 6 ম্যাচে 7টা ডিসমিসাল করেছেন, রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবের খেলোয়াড়। 5 নম্বরে ইমরানুজ্জামান, 6 ম্যাচে 7টা ডিসমিসাল করেছেন। 4 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 7 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন। 3 নম্বরে এনামুল হক বিজয়, 7 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন। 2 নম্বরে হাবিবুর শেখ মুন্না, 6 ম্যাচে 8টা ডিসমিসাল করেছেন। তালিকার 1 নম্বরে অবস্থান করতেছেন মোহাম্মদ মিথুন, 7 ম্যাচে 10টা ডিসমিসাল করেছেন।
তো এই ছিল কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 39তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট। আপনাদেরকে জানিয়ে দেই আগামীকাল শনিবার 22 মার্চ শনিবার থেকে শুরু হবে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আর এই আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে। তো এই প্রতিটি আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও আমাদের নিয়মিত ফুটবলের ভিডিও পেয়ে যাবেন ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে। আপনারা নিয়মিত ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও 2025 আইপিএলে যে কোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ফুরণে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরণ থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরণ থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।